প্রিয় সনদ প্রত্যাশী ভাই ও বোনেরা, অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই আমার পূর্বে আলোচনাগুলো শুনেছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব দণ্ডবিধি 1860-এর ধারা 375 এবং 376 সম্পর্কে। ধারা 375 এবং 76-এ দর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধারা 375-এর দর্শনের সংজ্ঞা প্রদান করা হয়েছে। দর্শনের সংজ্ঞায় বলা হয়েছে, ব্যতিক্রম ব্যতীত 5 প্রকারে কোনো নারীর সাথে যৌন সহবাস করলে দর্শন বলে গণ্য হবে। যেমন, কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে যদি তার সাথে সহবাস করা হয়, তাকে আমরা দর্শন বলে গণ্য করব। কোনো নারীর সম্মতি ব্যতীত যদি কোনো নারীর সাথে সহবাস করা হয়, তাকে আমরা দর্শন বলে গণ্য করতে পারি। অথবা কোনো নারীর সম্মতিক্রমে, তবে তাকে মৃত্যুর ভয় দেখিয়ে অথবা আঘাতের ভয় দেখিয়ে যদি তার সাথে সহবাস করা হয়, সেটাকে আমরা দর্শন বলে গণ্য করি। আবার প্রতারণামূলকভাবে সম্মতিক্রমে, অর্থাৎ যখন মনে করেন যখন নারীটি পুরুষটিকে তার স্বামী বলে বিশ্বাস করে, অথচ ওই পুরুষটি তার স্বামী নয়, তদ্রূপ ফলে সেটাকেও আমরা দর্শন বলে গণ্য করি। অথবা সম্মতিক্রমে অথবা সম্মতি ব্যতীত 14 বৎসরের কম বয়স্ক নারীর সাথে যদি সহবাস করা হয়, সেটাকে দর্শন বলা হয়। অবশ্য নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী 16 বৎসরের কম বয়স্ক নারীর সাথে সহবাস করলে সেটাকে দর্শন বলা হয়ে থাকে। আর দণ্ডবিধির আইন অনুযায়ী 14 বৎসরের কম বয়স্ক নারীর সাথে সহবাস করলে সেটা হবে দর্শন। উল্লেখ্য যে 13 বৎসরের কম বয়স্ক স্ত্রীর সাথে যদি স্বামী সহবাস করে, সেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অথবা যে কোনো উপায়ে হোক না কেন, সেটাকে দর্শন বলে গণ্য করা হবে। এবং ধারা 376-এ দর্শনের শাস্তির উল্লেখ করা হয়েছে। দর্শনের শাস্তি, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দর্শন করে, তাহলে দর্শনের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বৎসর কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে। আমি আবার বলি, 376 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড হবে একজন দর্শকের, অথবা অনধিক 10 বৎসর কারাদণ্ড, তার সাথে অর্থদণ্ডে দণ্ডিত হবে। আর দর্শিতা নারী যদি দর্শকের স্ত্রী হয় এবং তার বয়স যদি 12 বৎসরের কম হয়, অথবা নারী এবং শিশু আইন অনুযায়ী সেটা যদি 13 বৎসরের কম হয়, তাহলে অনধিক 2 বৎসর কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ড তাকে প্রদান করা হবে। এই ছিল আজকের আমাদের আলোচনা। পরবর্তী আলোচনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।